বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে জীবন বাঁচাতে মরিয়া হয়ে ভারতকে বিমান পাঠানোর অনুরোধ জানায়, কিন্তু সে সময় ভারত তার অনুরোধ প্রত্যাখ্যান করে। প্রশ্ন উঠছে, কেন এমন সিদ্ধান্ত নিল দিল্লি? কূটনৈতিক জটিলতা, আন্তর্জাতিক ভাবমূর্তির শঙ্কা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে এই অস্বীকৃতি কি পরিকল্পিত কৌশল ছিল? এই বিষয়ে এখনো বিস্তর আলোচনা রয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট দুপুর পর্যন্ত শেখ হাসিনা দফায় দফায় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাদের জানান, ঢাকার পরিস্থিতি তার জন্য নিরাপদ নয় এবং প্রাণ বাঁচাতে তাকে দেশ ছাড়তেই হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ একাধিক কর্মকর্তার কাছে তিনি সরাসরি বিমান পাঠানোর অনুরোধ জানান। হাসিনা বারবার বলেন, জনগণ ও সেনাবাহিনী আমার বিরুদ্ধে চলে গেছে, এখন প্রাণ বাঁচানোর জন্য আমাকে দিল্লি যেতে হবে। হাসিনার অনুরোধের প্রেক্ষিতে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে ভারতের রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়। আলোচনার পর সিদ্ধান্ত হয় ভারত সরাসরি বিমান পাঠাবে না। তাদের যুক্তি ছিল, এটি করলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে, এমনকি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়েও বিতর্ক হতে পারে। ভারতীয় নেতারা আরও যুক্তি দেন, বাংলাদেশের ভেতর থেকে হাসিনার দেশ ত্যাগের ব্যবস্থা করা হোক, এতে করে দায়িত্ব বাংলাদেশ সরকারের ওপর থাকবে এবং ভারতের ওপর সরাসরি কোনো দায় বর্তাবে না। অপরদিকে ঢাকায় তখন চরম উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও জনতার চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। সেনা কর্মকর্তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন হাসিনাকে নিরাপদে দেশ ত্যাগ করতে দেওয়া হবে। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনা কর্মকর্তারা হাসিনার জন্য নিজস্ব বিমানের ব্যবস্থা করেন। এর মাধ্যমে তাকে দ্রুত দিল্লি পাঠানো হয়। বিশ্লেষকরা বলছেন, ভারতের বিমান না পাঠানোর পিছনে দুটি কারণ ছিল। প্রথমত, তারা বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল, যেখানে নিজের প্রধানমন্ত্রীকে নিজেরাই নিরাপত্তা দিয়ে পাঠিয়েছে। দ্বিতীয়ত, ভারতের ভেতরেই বাংলাদেশ বিরোধী এবং ভারত বিরোধী মনোভাব উচকে যাওয়ার আশঙ্কা ছিল। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।